আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা এই যে লোকাল ডব্লিউপি সফটওয়্যারটা দিয়ে আমরা ওয়ার্ডপ্রেসটা শিখব। তো লোকাল ডব্লিউপির আমাদের বিভিন্ন যেই ফাংশনালিটিগুলো আছে এগুলো আমাদের জানাটা একটু জরুরি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এখানে আমরা প্রথমতই আমাদের যে যে পার্টটুকু আছে এইটুকু আর কি আমরা দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেস হচ্ছে ড্যাশবোর্ড ইন্ট্রোডাকশন। এটা মূলত আমরা এই যে সাইট ইনস্টল করার সময় যে নামটা দিয়েছিলাম ওইটা আছে, এর পাশে 3 ডট আছে, এখানে ক্লিক দিলে আমরা আরও অনেক জিনিসগুলো পাচ্ছি। এই যে ওপেন সাইটে ক্লিক দিলে আমাদের ওই সাইটে ওপেন হবে আর কি। এটা আমার আর একটা ইয়েতে আছে, এই জন্য এই যে এইখানে মূলত আমার সাইটটা ওপেন হলো। দেন এখানে আমার অ্যাডমিন ড্যাশবোর্ড আছে, যেটা ডব্লিউপি অ্যাডমিন, এই অপশনগুলাই এই ডব্লিউ অ্যাডমিন আগেরটাতে আমি দেখাইছিলাম। এটার ক্ষেত্রে এই যে সেম ডব্লিউ অ্যাডমিন এখানে যাচ্ছে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলেই আমাদের লগ ইন হবে। তো আমরা ইউজার নেম দিয়েছিলাম কি যেন, ইমরান দিছিলাম। দেন আমরা একটা পাসওয়ার্ড দিয়েছিলাম, তাই না? তো ওই পাসওয়ার্ডটা দিয়ে আমরা দেখি তো লগ ইন করে এই যে লগ ইন হচ্ছে, তাই না? এটা আমরা পরবর্তীতে দেখব। তো এখানে এরপরে আমাদের মূলত গো টু সাইট ফোল্ডার আছে, অর্থাৎ আমাদের এই সাইটের যে আমরা ইনস্টল করলাম এই ফাইলগুলো তো কোথাও আছে, তাই না? এখানে ক্লিক দিলে মূলত আমাদের ওইখানে নিয়ে যাবে। এই যে লোকাল সাইটসে এখানে আমাদের আনসার যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ইন্ট্রোডাকশন। তো এটা আমরা সি ড্রাইভে দিয়েছিলাম। এরপরে মূলত আমাদের আছে ওপেন সাইট শেল। এই সাইট শেলটা মূলত আমাদের টার্মিনাল থেকে বিভিন্ন কিছু কন্ট্রোল করা, এটা আমাদের লাগবে না আপাতত। রিস্টার্ট করলে আমাদের এটা রিস্টার্ট হবে, স্টপ করলে আমাদের স্টপ হয়ে যাবে। এখন দেখেন সাইটটা আমাদের কি আছে, রানিং আছে, স্টপ করতে বলতেছি। এটা যদি আমি স্টপ করি, আমি স্টপ করলে এই যে এইটা আমাদের মূলত স্টার্ট করতে হয়। এইখান থেকে স্টার্ট করা যায়, আবার এইখানে ক্লিক দিয়েও স্টার্ট করা যায়। এই যে স্টার্ট করলে তখন এই যে মূলত, আর স্টার্ট যখন হয় তখন এইখানে মূলত আমাদের এই সবুজটা থাকে, তার মানে বোঝা যায় যে আমাদের ইনস্টল মানে সাইটটা এখন আছে আর কি, রানিং আছে। আর এটা রিস্টার্ট দিলে তখন আমাদের এই যে পুরোটা রিস্টার্ট হবে, সব কিছু দেখেন রিস্টার্ট হচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু রানিং আছে। আর এখানে স্টপ করে দিলে স্টপ, মানে একই কথা। এইখান থেকে মানে কিছু কিছু অপশন আমাদের কয়েকটা জায়গাতে থাকে আর কি। এটা আমি স্টার্ট করি, তাহলে এই যে আমার তো স্টার্ট হচ্ছে। হ্যাঁ, আর লাস্ট স্টার্ট কবে এটা মূলত এইখানে আমার দেখাচ্ছে। আর এখানে আমাদের সাইটটা ক্লোন করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো, ব্লুপ্রিন্ট হিসেবে সেভ করে রাখলে পরবর্তীতে এইগুলো আমরা ব্যবহার করতে পারবো। এইভাবে বিভিন্ন কিছু করা যায়। এবং এই যে চেঞ্জ ডোমেন বলতে আমাদের যে ডট লোকাল আছে না, এটা আমরা চাইলে এটা চেঞ্জ করা যায়। এখানে আমি নাম দিয়ে ওইগুলো চেঞ্জ করতে পারবো। আমি এটা যদি অন্য নাম দেই তখন আমার অন্য নাম হিসেবে এখানে থাকবে। তো এখানে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ইন্ট্রোডাকশন ডট লোকাল আছে, তাই না? তো এখানে আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ইন্ট্রোডাকশন WDI এইটুকু ধরেন শুধু রাখতেছি। হ্যাঁ, আমার ডট লোকালও মেবি রাখতে হবে, ডট লোকাল। হ্যাঁ, তো লোকাল শুধু এটা লোকালটাও চেঞ্জ করতে হবে, ওইগুলো মূলত আমি দেখবো, ওটা সমস্যা নয়। এটা চেঞ্জ ডোমেন করে দেখি যে কী হয়। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা মূলত এখন যাই তো দেখি সাইটটা আমাদের দেখায় কিনা। হ্যাঁ, এই যে WDI ডট লোকাল দেখাচ্ছে। হ্যাঁ, তার মানে ঠিক আছে। এরপরে আমাদের কোনটা আছে, এরপরে বাইকগুলো আমাদের লাগবে না, এটা আমরা চাইলে রিনাম করতে হবে। এটা সাইট নেম কিন্তু। হ্যাঁ, আর আমরা আগেটা যেটা ছিল সেটা আমাদের ইউআরএলটা আর কি, ডোমেন মানে ইউআরএল, যেটা আমরা দেখতে পারতেছিলাম। এগুলো আমাদের অনেকগুলো ওপেন হয়ে গেছে। এইখানে বলতে আমাদের এটা চেঞ্জ হয়েছিল, এটাতে এখন দেখাবে না যেহেতু আমাদের ওইটা হয়েছে, অনেকগুলো ওপেন হয়ে গেছিলো। তো এই যে WDI ডট লোকাল এইটা আর কি। দেন এটা সাইট চাইলে এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারবো, বাট আমরা এখানে এটা ডিলিট করে দেখাচ্ছি না, এটা দরকার পড়বে না আই থিঙ্ক। গো টু সাইট বললে অলরেডি আমরা এখান থেকে যেটা দেখছি এইটাই, ওপেন সাইট ছিল অলরেডি আমরা দেখছি, তো এগুলো আমরা এখন আর দেখবো না। এরপর আমরা দেখতেছি ওভারভিউ আছে, দেন ডাটাবেজ আছে, দেন টুলস আছে, এই বিষয়গুলো আছে। হ্যাঁ, তো এখানে আরেকটা জিনিস আমাদের একটু মেনশন করে দেওয়া দরকার, সেটা আমাদের যখন অনেকগুলো সাইট হবে তখন সাইটের উপর ক্লিক দিয়ে মূলত স্টার্ট করতে হবে কিন্তু। হ্যাঁ, এটা তো আমাদের স্টার্ট অলরেডি ছিলই, তখন আমাদের এখানে ক্লিক দিয়ে তারপরে স্টার্ট করতে হবে আর কি। এইখান থেকেও আবার বিভিন্ন অপশন আমরা পাই, ওইটা আমরা দেখতেছি। ওভারভিউর ক্ষেত্রে আমাদের মূলত সাইট ডোমেন দেখাচ্ছে, যেটা WDI ডট লোকাল রাখছি আমরা, এটা চাইলে এসে চেঞ্জ করতে পারবো, যেটা আমরা অলরেডি এইখান থেকেও দেখছি। দেন এই যে SSL এর যে ব্যাপারটা বলছিলাম, দেন SSL এর ব্যাপারে দেখেন ট্রাস্ট লেখা আছে। তো আমি এখন যদি আমার এটা দেখাই, এখানে কিন্তু নট সিকিউর দেখাচ্ছে। হ্যাঁ,
তো এটা আমি টাস্টে একটু ক্লিক দিই, হ্যাঁ টাস্টে ক্লিক দিই, এবার ওপেন সাইট দিই, তো আমার এখনও আসেনি, বাট এইটা হচ্ছে আমার সিকিউর দেখাবে। হ্যাঁ SSLWDI local.crt this সার্টিফিকেট বাইপাস বায়ো সিকিউর কানেকশন, এটা দেখানোর কথা আছে, আমার এটা দেখাচ্ছে না। তো এরপর আমরা ওয়েব সার্ভার দেখতেছি। তো আমাদের সার্ভারের ক্ষেত্রে আমাদের NGX আছে, অ্যাপাসি আছে, এইগুলো আমরা চাইলে আমার নিজের মতো করে ব্যবহার করতে পারি, বাট এইগুলো আমার এই মুহূর্তে লাগতেছে না আর কি। PHP ভার্সন থাকে, সেই PHP ভার্সনগুলো আমরা চাইলে আমরা হচ্ছে অন্য ভার্সনগুলো ব্যবহার করতে পারি। বিভিন্ন সময় আমাদের দেখাচ্ছে একটা ভার্সনে প্রবলেম হয়, তখন অন্য ভার্সন দিয়ে আমাদের টেস্ট করতে হয় আর কি। এখানে ডিটেলসে গেলে আমরা হচ্ছে ওই PHP ভার্সন রিলেটেড বিষয়গুলো দেখতে পারবো। তো আপনি যদি বিগিনার হয়ে থাকেন এই বিষয়গুলো আসলে বুঝতে পারবেন না। ডাটাবেসের ক্ষেত্রে এটা MySQL আছে, দেন এটা হচ্ছে ওয়ান ক্লিক অ্যাডমিন। হ্যাঁ ওয়ান ক্লিক অ্যাডমিন বলতে কি, আমরা হচ্ছে এদের WP অ্যাডমিনে যখন ক্লিক দিচ্ছি তখন আমাদের লগ ইন করতে বলতেছে, তাই না? যখন আমি এটা ওয়ান ক্লিক অ্যাডমিন এটা যখন আমি হচ্ছে অ্যাক্টিভ করে দিব, এখন যদি WP অ্যাডমিনে যাই তাহলে আমাকে অটোমেটিক এই যে লগ ইন নিয়ে যাবে আর কি, মানে লগ ইন করতে পারবো। অর্থাৎ হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা লাগবে না। এইগুলোর ক্ষেত্রে যদি আমার আলাদা আলাদা হচ্ছে অ্যাডমিন থাকে সেই ক্ষেত্রে ইউজার অ্যাড করে দেয় আর কি। এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের ভার্সন দেখাচ্ছে, আমরা যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি এটা বিভিন্ন ভার্সন থাকে। তো এখানে বলতে মাল্টিসাইট আছে কিনা, তো বলছে না মাল্টিসাইট নাই। এটা হচ্ছে ডিবাগ, যেটা কোনো ইরোর থাকে সেগুলো আমাদের দেখাবে, তো এটা আমরা হচ্ছে চালু করে রাখি। এটা হচ্ছে চালু হতে একটু টাইম লাগবে, যেহেতু ফার্স্ট টাইম এটা রান করা হচ্ছে। তো এটাই যে এখন হয়েছে। দেন এরপরে আমরা দেখতেছি যে ডাটাবেজ আছে। তো ডাটাবেজের ক্ষেত্রে আমরা এই ডাটাবেজের হচ্ছে হোস্ট, পোর্ট কী আছে, ডাটাবেজ নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, এই জিনিসগুলো আমাদের আসলে ব্যাক এন্ডে এগুলো সব দরকার হয়। হ্যাঁ তো এইগুলো এখন আপাতত না বুঝলেও চলবে। এই যে লোকাল হোস্টের এই বিষয়গুলো আমার এইখানে চলে গেছে। হ্যাঁ এগুলাই মূলত আমাদের সাইটের বিভিন্ন ডাটাবেস ফাইল। এরপর হচ্ছে এটা তো গেল, দেন আমাদের হচ্ছে এটা হচ্ছে টুলস। তো টুলসের ক্ষেত্রে এই যে যেটা বলছিলাম হচ্ছে আমাদের মেল সার্ভার কাজ করে, এইখান থেকে মূলত এই যে মেল হবে, এইখানে মূলত আমাদের বিভিন্ন ইনবক্সে মেসেজগুলো আমরা দেখতে পারবো, এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। দেন এইখানে মেল লগের নিচে আবার এখানে লাইভ লিঙ্কস আছে। তো এই যে যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে LocalWP-তে লাইভ রাখা যায় সাইট, তো এটা আমরা ইউজ করার জন্য আমাদের হচ্ছে অ্যাকাউন্ট করতে হবে। যেটা বলছিলাম যে অ্যাকাউন্ট না করলে আপনি এটা ব্যবহার করতে পারবেন না। তো এখানে ক্লিক দিলে মূলত আমাদের এখানে আপনি এইগুলা দিয়ে হচ্ছে ইয়ে করতে পারবেন আর কি, যে কোনটা দিয়ে। তাই ধরেন যে এইটা দিয়েই দিচ্ছি। আমি তো লগ ইন করলাম। হ্যাঁ এখন ওপেন লোকালটা কন্টিনিউ বলতেছে, অর্থাৎ আমার এইটা হয়ে গেছে। হ্যাঁ এখন এইখানে এই যে লাইভ লিঙ্কসের ক্ষেত্রে আমরা হচ্ছে এইখানে ইউআরএল যে এইটা, হ্যাঁ এইটা যদি আমরা কপি করে আমরা এটা ওপেন করি তাহলে দেখবেন যে এখানে আমাদের সাইটটা দেখাবে। হ্যাঁ আমাদের হচ্ছে সাইটটা ওপেনই মানে লাইভ লিঙ্ক এনেবেলই করা, এটা এনেবেল না করলে হবে না। হ্যাঁ তো আমরা এটা মূলত আসল এনেবেল করে আসি, চলেন। এখন যদি আমরা দেখি তাহলে আমাদের সাইটটা দেখবো যে লাইভ আছে। আমাদের হচ্ছে এটা লাইভ দেখাচ্ছে না, সামহাও আমাদের সাইট মনে হয় লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে। এই যে এইখানে বলতে আমাদের ইউজার নেম এবং আমাদের পাসওয়ার্ড একটা দরকার এইটা ইয়ে করার জন্য, অ্যাক্সেস করার জন্য। এখন দেখাচ্ছে না, যেটা মূলত আমাদের এইখানে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড, মানে যাকে আমরা এই লিঙ্কটা দেবো তার ক্ষেত্রে আবার এইটা আমাদের দিতে হবে। তো এইটা যদি আমি আবার ইয়ে করি তাহলে এই ইউজার নেমে এখানে ইউজার নেম দিলাম, দেন আমার যে পাসওয়ার্ডটা আছে এইটা আমাদের কপি করতে হবে। আর এখান থেকে এক বেটে সব কপি করা যায়, যখন কাউকে আমি দিতে চাচ্ছি ফুল ডিটেলসটা তখন ওইভাবে। তো এখানে ক্লিক দিয়ে এখন যদি আমি সাইন ইন করি তখন আমি মূলত ওই সাইটটা লাইভ অবস্থায় দেখতে পারবো। এই যে এখন কিন্তু আমি সাইটটা লাইভ অবস্থায় দেখতে পারতেছি। যে লাইভ লিঙ্ক এইটাই মূলত আমাদের হচ্ছে এই ব্যাপারগুলো ছিল, যেটা ইতিমধ্যে আমরা বাকি এগুলাতেও দেখছি আর কি। হ্যাঁ তো এই তো ছিল, আমরা হচ্ছে এই ভিডিওতে আর না, এই ভিডিওটা আর বড় করবো না। আমরা আমাদের এই লেফট সাইডে যে বিষয়গুলো আছে ওইগুলো আমরা হচ্ছে নেক্সট পার্টে ইনশাল্লাহ দেখব। তো আজকে এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।